গৌতম বুদ্ধের প্রারম্ভিক জীবন কাহিনী। গৌতম ছিলেন একটি ছোট রাজ্যের রাজপুত্র। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন কিছু যোগী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি হয় একজন মহান সম্রাট বা মহান ঋষি হবেন। তিনি যখন এই ভবিষ্যদ্বাণী করলেন, গৌতমের বাবা একটু উত্তেজিত হলেন। তিনি চাননি যে তিনি বড় ঋষি হন। তিনি চেয়েছিলেন তিনি একজন মহান সম্রাট হবেন। তিনি ভেবেছিলেন যে কিছু দুঃখ কষ্ট বা দুঃখের সংস্পর্শে এসে তিনি একজন ঋষিতে পরিণত হতে পারেন। তাই তিনি তাকে সর্বোত্তম অন্ন, বস্ত্র এবং আনন্দের মধ্যে রেখেছিলেন। তার বয়স যখন ১৯ বছর, তার বাবা তাকে খুব সুন্দরী এক যুবতীর সাথে বিয়ে দিয়েছিলেন। তাকে একটি প্রাসাদে রেখেছিলেন যা সমাজের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ছিল, যেখানে তিনি আনন্দে থাকতেন এবং কখনোই কোন প্রকার কষ্টের সম্মুখীন হননি। একদিন গৌতম ভেবেছিলেন যে তিনি কেবল শহরের মধ্য দিয়ে একটি গাড়ি নিয়ে যাবেন, তাই তিনি তার সারথিকে তাকে নিয়ে যেতে বললেন। যাবার সময় তিনি একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন। সে জীবনে কোনদিন বুড়ো দেখেনি। তার বাবা তাকে এসব থেকে রক্ষা করেছিলেন। তিনি বললেন, তার কি হয়েছে? সারথি বলল, ওহো, সে তো একজন বৃদ্ধ। এটা কিভাবে হয়? তিনি জিজ্ঞাসা। তিনি বললেন, সবাই একদিন বুড়ো হয়ে যায়। সে নিজের দিকে তাকালেন, তিনি একজন সুন্দর যুবক ছিল। কি আমিও এরকম হব? তিনি বললেন, হ্যাঁ, সবাই বুড়ো হয়ে যায়। দীর্ঘদিন বেঁচে থাকলে বুড়ো হয়ে যায়। এটি তার জন্য একটি উপলব্ধি ছিল যে আমি এমন হব। অতঃপর তিনি রাস্তায় একজন লোককে শুয়ে থাকতে দেখলেন যে কিছু একটা অসুস্থ, উঠতে পারছে না এবং প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তিনি বললেন, থামো, এই লোকটা কি হয়েছে? সে কি করছে? তিনি বললেন, ওহো, তিনি অসুস্থ, দুর্ভাগ্যবশত। ওটার মানে কি? তিনি বলেন, শরীর মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। এটা যে কারোরই হতে পারে। গৌতম বুদ্ধ বললেন, আমি রাজপুত্র, এটা আমার সাথে হতে পারে। তিনি বললেন, এটা যে কারোরই হতে পারে। তারপর দেখলেন, ওহো, আমিও এমন হতে পারি। এতে তিনি সম্পূর্ণ অস্থির হয়ে পড়েন। তারপর তারা আরও এগিয়ে গেলেন এবং তিনি একটি শ্মশান দেখতে পেলেন। তারা একজনের মৃতদেহ নিয়ে যাচ্ছিল। বুদ্ধ বললেন, কি হয়েছে ওই লোকটার? ওহো, তিনি মারা গেছেন, এটাই সব। বুদ্ধ বললেন, ওটার মানে কি? এটি ব্যতিক্রম ছাড়াই সবার সাথে ঘটে। তারপর বুদ্ধ বলল, আমি কি করছি? শুধু খাওয়া, আনন্দ আর ফালতু। আমি নিজেকে নিয়ে কি করছি? নিজের মধ্যেই অশান্তিতে পড়ে যান তিনি। হঠাৎ রাজপুত্র হওয়া এবং এই প্রাসাদের আনন্দ তার জন্য ভেঙে গেল। সে দেখতে লাগল, এসব করে কি লাভ? এই শরীরটা বুড়ো হয়ে যাচ্ছে, এটা অসুস্থ হতে পারে এবং এটা নিশ্চিতভাবে মারা যাবে। কেন আমি আমার সারা জীবন এতে বিনিয়োগ করছি? কিন্তু ততক্ষণে তার একটি বাচ্চা ছেলে হয়েছে। এই স্নেহময়ী স্ত্রী এবং এই আদরের ছোট্ট শিশুটিকে তিনি ছেড়ে যেতে পারেননি। তিনি সংগ্রাম করেছেন। ততক্ষণে ১.৫ বছরের কিছু বেশি সময় পার হয়ে গেছে। ছোট ছেলেটির বয়স যখন ১.৫ বছর, তখন সে আর ধরে রাখতে পারেনি। মাঝরাতে কাউকে কিছু না বলে চোরের মতো প্রাসাদ থেকে ছিটকে বেরিয়ে গেল। তিনি অনুসন্ধানে গেলেন, আমি এই জীবনের সত্য জানতে চাই। এর পরের অধ্যায়ে দেখানো হবে বুদ্ধের জ্ঞানার্জনের পথ। ধন্যবাদ।